একটা মেয়ের জীবনে স্বর্গীয় সুখ এনে দিতে বেশি কিছু লাগে না, এমন একটা জীবনসঙ্গী হলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। আলহামদুলিল্লাহ, এই কারণে যে আমি আমার শখের পুরুষকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। তো অনেকে আছে যে শখের পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েও আনহ্যাপি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, কারণ এই একটা মানুষ আমার জীবনে আছে বলে আমার জীবনে আমি স্বর্গীয় সুখের মতো সুখ পাই। ঠিক আছে, মানে তার কাছে আমি যে আবদারই করি না কেন সে হাসি মুখে মেনে নেয় এবং সে আমার সকল আবদার পূরণ করার চেষ্টা করে। ঠিক আছে, এই একটা মানুষ যে শুধু আমার শখের পুরুষ হিসেবে পারফেক্ট, শুধু তা না, সে আমার জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট, সে হচ্ছে বাবা হিসেবে পারফেক্ট, মানে সব দিক থেকে সে একটা পারফেক্ট ব্যক্তি। ঠিক আছে, এই একটা মানুষ আসলে একটা মানুষ আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ যে একটা মানুষকে ছাড়া আমি একটা দিন ভাবতেও পারি না যে আমি একটা দিন ওকে ছাড়া কীভাবে কাটাবো। ঠিক আছে, এটা আমার ব্রেনটাই আসে না। আমি সব সময় ওর সাথে থাকার চেষ্টা করি এবং বিয়ের পর থেকেই আমাকে শুধু একটা কথাই বলেছে যে আমি যেখানেই যাই না কেন তুমি আমার শার্ট, মানে ও অনেক ছেলেরা বলে যে তুমি আমার হাত ধরে থাকবা, আমার সাথে সাথে যাবা। ঠিক আছে, কিন্তু আমাকে এটা বলছিল যে তুমি আমার শার্ট ধরে থাকবা, যে আমি যেখানেই যাব না কেন তুমি আমার শার্ট ধরে আমার সাথে সাথে চলে যাবে। ঠিক আছে, মানে এমন একটা ব্যক্তি সে আমার জীবনে, এমন একটা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো যাই হোক, তাকে আমি বলেছিলাম যে মেলায় যাব, মেলায় ঘুরতে যাব। তো ওদের অফিসের ভিতরে মেলা হচ্ছিল। ঠিক আছে, ঘুরতে যাব, মেলায় আমাকে নিয়ে যাবা। তো আমাকে বললো যে ঠিক আছে। শুধু যে আমি গিয়েছি সেটা না, আমার খালাতো ভাই, তারপরে আরেকটা খালাতো ভাইয়ের ওয়াইফ, তারপরে খালাতো বোন, ঠিক আছে, আমার ছেলে, আমার মেয়ে, তারপরে আমার ভাবির হচ্ছে যে একটা বাচ্চা আছে, সবাই মিলে আমরা চলে গেলাম মেলায় ঘুরতে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা এত স্পেশাল, এত সুন্দর ছিল। ঠিক আছে, সব কিছু মিলে অনেক এনজয় করেছি। আর আমার বাচ্চা দুইটা, আমার মেয়েটা তো অতটা এনজয় করতে পারিনি, কিন্তু আমার ছেলেটা, ঠিক আছে, আমার খালাতো ভাইয়ের ছেলে আর আমার ছেলে, মানে যেখানে যা পেয়েছে ঘোরার মতো, ঠিক আছে, যা হচ্ছে উঠার মতো সব কিছুতে উঠেছে, মজা করেছে, এনজয় করেছে। আর আমার ছেলের জন্য তো আমি ভয় পাচ্ছিলাম যে ও হয়তো ভয় পাবে, কিন্তু না, দেখতেছি ও ওর সাথে মিলে ওইগুলাতে অনেক এনজয় করতেছে। তো এখানে ওকে উঠতে বললাম যে যাও বাবা একটু হচ্ছে ওঠো, তো না, ও ভয় পাচ্ছিল। ওখানে ওরা দুইজন কেউই উঠলো না। তারপরে এই যে কার্টুন মতো এই হচ্ছে যে খেলনাতে উঠলো, মানে যে যতগুলা খেলনা আছে সবগুলাতেই ওরা উঠেছে। তারপরে আমরা দেখেন আরও কত মজা করেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আজকের দিনটা আমরা কতটা সুন্দরভাবে কাটিয়েছি। ঠিক আছে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে আমরা ঘুরতে যাব, আর হঠাৎ করেই সব কিছু। তো যাই হোক, এমন একটা সুন্দর দিন আমার জীবনে এনে দেওয়ার জন্যে তো আমার হাজব্যান্ডকে আমি অনেক 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 মানে মন থেকে অনেক অনেক কি বলবো এটাকে, মন থেকে অনেক অনেক ভালোবাসা তার জন্য। আসলে আমি আজকে তার জন্যে আরও যেন আমার ভালোবাসাটা বৃদ্ধি পেয়ে গেল। তার এই হচ্ছে যে তার জন্য আমি যে এত সুন্দর একটা মানে স্পেশাল দিন পেলাম, সবার সাথে এত সুন্দর একটা দিন কাটাতে পারলাম। তো এখানে আমরা নাগরদোলায় উঠে গেছি। আর নাগরদোলায় তো উঠতে আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, তুমি আমার হাত ধরে থাকবা। তো নাগরদোলায় আমি আগে ছোট বয়সে উঠতে অনেক ভয় পেতাম, কিন্তু এখন আজকে দেখলাম যে না, আমি মোটেও ভয় পাচ্ছিলাম না। তো হাজব্যান্ডের সাথে মনে হয় এই প্রথম আমি নাগরদোলায় উঠলাম, সম্ভবত, কারণ আমার মনে পড়তেছে না যে আমি আমার হাজব্যান্ডের সাথে কখনো উঠেছি কিনা। এই প্রথমই হয়তো আমাদের জীবনে নাগরদোলায় ওঠা। তো আমরা দুইজন, মানে আমি, আমার ছেলে, মেয়ে আর আমার হাজব্যান্ড একটাই উঠলাম, আর হচ্ছে যে আমার খালাতো ভাইরা সবাই একটা উঠলো। ঠিক আছে, তো যাই হোক, নাগরদোলাটা অনেক বড় ছিল, আর উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ঠিক আছে, আমি মুখে কি বলবো, আপনারাই দেখেন যে কতটা সুন্দর লাগতেছে। আর আমার হাজব্যান্ড তো আমার দেখে হাসতেছে, বলতেছে তুমি না বলতেছিলে যে হচ্ছে যে উঠবা না, দেখো তুমি কত সুন্দর একটা ভিউ, আর তুমি এখন লাফতে যাচ্ছ না, তুমি এখন অনেক এনজয় করতেছ। তারপরে আমরা উঠে গেলাম এই যে নৌকা মতো এমন একটা হচ্ছে,
কি বলবো, এমন একটা খেলনা, কি বলবো, যাই হোক বলে এটাই উঠে গেলাম। তো এটাই উঠার জন্য আমার খালাতো ভাইদেরকে ভাবিকে বললাম, তো ওরা তো উঠবে না, বলতেছে এর আগে আমি একদিন উঠেছি, আমার প্রচুর মাথা ঘোরাচ্ছিল, আমি আজকে উঠবো না, তোর যদি ভালো লাগে তুই ওঠ। তো আমি বলতেছি যে না আমি উঠবো। পরে আমরা সবাই উঠলাম, শুধু আমার ভাবিটা আর একটা ভাই ওঠে নাই, আমার ছেলে পর্যন্ত উঠেছিল। আমার ছেলের তো রিয়াকশনটা অনেক ভালো ছিল, আমি হয়তো একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ছেলে সবসময় হাসতেছিল। তারপরে এই যে এই গেমটা খেললাম, এই গেমটা আমার জীবনে প্রথম একেবারে প্রথম। তো সব কিছু মিলিয়েই আমি একটু ভয় পাচ্ছিলাম, ঠিক আছে, তারপরে এনজয় করেছি। আমি আর আমার খালাতো ভাই প্রথমে গেমটা খেলেছি, তারপরে ভেবেছিলাম ওরা খেলবে, কিন্তু না, ওরা বললো যে আমরা খেলবো না, যেহেতু এখনও অনেক কিছু বাকি আছে, আর অনেক রাত হয়ে যাবে, আর দুইটা বাচ্চা নিয়ে আরও একটা বাচ্চা, আর এই বাচ্চারা অতক্ষণ থাকবে না, ঠিক আছে। আর আজকে আমি যতটুকু পারবো মানে শর্ট করার চেষ্টা করেছি, এই জন্য সম্পূর্ণ মানে ভিডিওটা দিতে পারতেছি না, ঠিক আছে। আর বাকি যা অংশ আছে সেটা আমি ইনশাল্লাহ কালকে ভিডিওতে দিয়ে দিব। তো যাই হোক, এখন আমার খালাতো ভাই আর আমার হাজব্যান্ড এই যে বেলুনগুলো চটানোর চেষ্টা করতেছে, ঠিক আছে, বন্দুক দিয়ে তাক করে। তো ওরা ভালোই খেললো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে বলতেছিল খেলার জন্য, আমি বলতেছি না আমি পারবো না, আমাকে খেলার জন্য রিকোয়েস্টও করিস না। আর এখানে গানের একটু অনুষ্ঠান ছিল, প্লাস এখানে হচ্ছে যে টিকিট কেটে ওই যে বাইক পাওয়া যায় এমন কিছু বিষয় ছিল। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করতেছি না, ইনশাল্লাহ আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।